বুটখোলা গাড়িতে আবার কখনো পায়ে হেঁটে ভোট প্রচার সারতে দেখা গেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগকে। এটাই বর্তমান সময়ের ভোট প্রচারের চিত্র। কিন্তু আজ একেবারে অন্য রূপে ভোটের প্রচারে আরামবাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ। তিনি আজ আরামবাগ ব্লকের হরিণখোলা 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ভোটের প্রচার সারলেন গরুর গাড়ি করে। একেবারে সুসজ্জিত গরুর গাড়ি নিয়ে হরিণখোলা 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পৌঁছে গেলেন তিনি। চালালেন বাড়ি বাড়ি তার প্রচার কর্মসূচি। এই প্রচার কর্মসূচিতে সঙ্গী হিসেবে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন স্বপন নন্দী, ছিলেন পুরসুরার তৃণমূল ব্লক সভাপতি যশবন্ত সিং। তার এই গরুর গাড়ি প্রচার নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, আজকের এভাবে প্রচার আপনি প্রার্থী হিসাবে এই প্রচারটা কেমন ভাবে দেখছেন? গরুর গাড়িতে আমি গরুর গাড়িতে প্রচার করেছি, আমার নিজের গ্রামে আমি গরুর গাড়িতে প্রচার করেছি। দেখুন, আমরা তো গ্রাম বাংলার মানুষ, আর কৃষিটা হচ্ছে আমাদের প্রধান জীবিকা। যেই চাষিরা অন্ন যোগান দিয়ে যাদের পরিশ্রমের অন্ন খেয়ে যারা বড় বড় গুলিয়া ওড়ায়, তারা আজকে দেখুক যে খানাগুলি আমাকে যেভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছে, হেনস্থা করার চেষ্টা হয়েছে, যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে, আজকে সেই গ্রামের মেয়ে গ্রামের মাটি দিয়ে গরুর রাস্তা নিয়ে হেঁটেছে। এই গরু ভাই দুধ বার, এই সোনা বার করার জন্য এই গরুকে আমরা ব্যবহার করিনি। তার কারণ এই গরু হচ্ছে আমাদের কাজের, এরা হচ্ছে আমাদের লক্ষ্মী, এরা আমাদের যে বলদ এ ব্যবহার হয়েছে। আজকে শত শত একটা মিতালিকে আঘাত করা হচ্ছে, একটা মিতালিকে কুৎসা করা হচ্ছে, একটা মিতালি বাগকে কুৎসা করছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, বিমান ঘোষ থেকে শুরু করে, আমরা সুশান্ত ঘোষ শুরু করে, সর্বোপরি ওনারা বলেছেন যে এটা একটা কালকে যে ঘটনা হয়েছে এটা একটা নাকি নাটক। ভারতবর্ষের সব থেকে যদি নাটকবাজ দেখে থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। কোথাও কি ভয় পাচ্ছেন আপনি? কোথাও কি ভয় পাচ্ছেন কালকে ঘটনার পর? গতকালকে আমরা ভয় পেয়েছি, আমি আবার কোট আনকোট বলছি। আমরা ভয় পেয়েছি না, মেঠো মেয়ে মিতালিকে ভয় পেয়েছি। তার জন্য মিতালিকে হাতে নাতে না পেয়ে মিতালির গাড়িটাকে আক্রমণ করা হয়েছে। তারা বলছে নাটক। আরে ভাই, সব থেকে নাটকবাজ হয়েছে তো নরেন্দ্র মোদী। যেই নাটকবাজের পোশাকের দাম হচ্ছে 2 কোটি, তারা নাটক তৈরি করার জন্য কত টাকা খরচা করছে? 2000 টাকা। এর থেকে বড় লজ্জা কি হতে পারে? 2000 টাকা দিয়ে মানুষ কিনে নাটক তৈরি করছে, সেই নাটক মানুষ দেখছে। আর অন্যকে নাটক বললে কি আর হবে ভাই? আজকে দেখুন, এটা নাটক নয়। দেখে যান নরেন্দ্র মোদী, দেখে যান অমিত শাহ, দেখে যান সুশান্ত ঘোষ, বিমান ঘোষ, আপনি নাটকবাজ বলেছেন। দেখে যান নাটক কাকে বলে, দেখে যান একটা মিতালি নয়, হাজার হাজার মিতালি আজকে প্রতিবাদে নেমেছে। সাধারণত বিজেপি অনেক কথাই বলে, আজকে গরু নিয়ে বিজেপির যেটা কালচার, সেটা সোনা বার করার কালচার রে ভাই। আমরা চাষিরা তো সোনা বার করতে যাচ্ছি না, আমরা ফসল ফলানোর জন্য। আমরা কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, গ্রামের মানুষ। আমরা অন্ন ফলানোর জন্য, কৃষিকাজের জন্য আমরা গরু ব্যবহার। আজকে কোথায় প্রচার করলেন? আজকে আমরা এখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা সমস্ত হরিণখোলা এবং বুঝিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টি।
আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় মিতালি বাগ মহাশয় আপনাদের বাড়ি বাড়ি এসেছেন। আপনারা তাকে পুরো আশীর্বাদ করুন। আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মিতালি বাগ মহাশয় আপনাদের বাড়ি বাড়ি এসেছেন। আপনারা বেরিয়ে আশীর্বাদ